ন্যূনতম সরকারি কর্মকর্তাদের নবম গ্রেডের স্কেলের সমান বেতন ও সাংবাদিকতা করতে হলে ন্যূনতম স্নাতক পাশের প্রস্তাব রেখে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তরের পর সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের জনস্বার্থের বিষয়টি গৌণ হচ্ছে, কোনো ধরনের জবাবদিহিতা না থাকাই যার অন্যতম কারণ। সম্রাট আনোয়ারের রিপোর্ট। গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা শনিবার দুপুরে একসাথে উপস্থিত হন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের তৈরি প্রতিবেদন তুলে দেন। পরে সুপারিশগুলো কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে তা নিয়ে আলোচনা করেন। এ সময় সংস্কার প্রস্তাবের মধ্যে যেগুলো দ্রুত বাস্তবায়ন করা সম্ভব সেগুলো বাস্তবায়ন করতে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা। পরে সংস্কার কমিশনের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আশা করছি যে খুব দ্রুত কিছু রিফর্ম, খুব আশু রিফর্ম এই গভর্নমেন্ট ইনিশিয়েট করতে পারবে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ বলেন, গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ব্যক্তি তথ্য অন্ধকারে রেখে রাজনৈতিক পরিচয়েই গণমাধ্যমের মালিকানা দেয়া হয়েছে। পত্রিকার সার্কুলেশন এবং টেলিভিশনের টিআরপি নিয়ে জালিয়াতি হয়েছে উল্লেখ করে এক মালিকের অধীনে একাধিক গণমাধ্যম না রাখার সুপারিশ করেছে সংস্কার কমিশন। প্রকাশ্য, উন্মুক্ত, স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন, রেডিওর লাইসেন্স দেওয়া হয় নাই। এগুলো সবই দেওয়া হয়েছে নেপথ্যে, যোগসাজশে, রাজনৈতিক পরিচয় অথবা অন্য কোনো কারণে। আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি। পত্রিকার সার্কুলেশন এবং টেলিভিশনের টিআরপি, রেটিং পয়েন্ট যেটা, এই দুইটার ক্ষেত্রেই যে ধরনের অন্যায়, জালিয়াতিই বলবো, জালিয়াতি হয়, এই জালিয়াতিটা বড় ধরনের জালিয়াতি, সেটার প্রমাণ এই রিপোর্টের মধ্যে আছে। যে আইনগুলো স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে সেগুলোর বিষয়েও পরামর্শ আছে। সাংবাদিকতা সুরক্ষা আইন সুপারিশের পাশাপাশি একটি খসড়াও তৈরি করেছে সংস্কার কমিশন। সাংবাদিকতা সুরক্ষা আইন করার জন্য বলেছে এবং সাংবাদিকতা সুরক্ষা আইনের একটা খসড়া অধ্যাদেশ জারি করা যাতে সহজ হয় সেজন্য একটা খসড়া অধ্যাদেশও আমরা তৈরি করে এই রিপোর্টের সাথে যুক্ত করে দিয়েছি। স্থায়ী জাতীয় গণমাধ্যম কমিশন গঠনসহ সংবাদকর্মী নিয়োগের ক্ষেত্রে সারা দেশে ন্যূনতম সরকারি কর্মকর্তাদের নবম গ্রেডের স্কেলের সমান বেতনের সুপারিশ করেছে কমিশন। বিসিএস ক্যাডার সার্ভিসের নবম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে। গণমাধ্যম কর্মীদের বিজ্ঞাপন আনার মাধ্যম হিসেবে বিবেচনা না করা, কাজের ক্ষেত্রে অযৌক্তিক বিধিনিষেধের বিষয়েও সুনির্দিষ্ট সুপারিশ দিয়েছে কমিশন। বিজ্ঞাপন সংগ্রহ করতে হবে, সেই কাজ করতে দেওয়া যাবে না। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।